আরে কি অবস্থা, আমি ফোনটা খুলবো তখনই কি অবস্থা দেখো, হনুতে লাফালাফি করতে লেগেছে আমার চালের মধ্যে। হাই বন্ধুরা, আমি শুক্লা, তোমাদের কেশব শুনে চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো সুপ্রভাত, এখন বাজে সকাল 8:30। তো চাটা খেয়ে আমি ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো চলো এক জায়গায় যাবো, তোমাদেরকে সেটাই দেখাবো। চলো তোমাদেরকে দেখাই কেমন হনু এসছে। এই দেখো হনু এসছে, আমার ছেলেটা কেমন চিল্লাইছে। হনুগুলো গাছে সব বসে আছে, লাফালাফি করছে। হনুর ভীষণ অত্যাচার আমাদের এদিকে। খুব খিদে লেগে গেছে, তাই ভিজে ভাত নিয়ে বসে পড়েছে। দেখো লঙ্কা মাখিয়েছি, ভিজে ভাতে তেল নিয়েছি, আর বাদাম বাটা ভিজে ভাত খেতে বসে পড়েছি। ওরা সব মুড়ি খেতে, আর আমি ভিজে ভাত খেয়ে কোথাও যাবো তার আগে তো খেয়ে নাই ভালো, একটু পেটটা ভরি নাই ভালো। তো বেরিয়ে পড়েছি আমরা 4 মায়ের ছায়ে। দেখো গাড়ির মধ্যে চললাম, দেখি কোথায় কোথায় যাবো, তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখতে থাকো। তো এদের কথা বলতে বলতে চলে এসেছি আমি হরানপুরের রাস্তায় দাঁড়িয়েছি। মেয়েকে ও দিতে গেল টিউশনে, আমি দাঁড়িয়ে আছি রাস্তার, আমার পিছনে দেখো রাস্তা, আর আমার ছেলেটা আমাদের দাঁড়িয়ে রয়েছে। ও আসুক, তারপরে আমরা কিন্নাহার যাবো। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কখন আসবে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি। দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর আসে ওই যে হরিদাস পাল, গাড়ি নিয়ে চলে আসছে। হ্যাঁ, আবার এদিকে আমাদের গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা চললাম কিন্নাহার। তো বলতে বলতে চলে এসেছি কিন্নাহারের মধ্যে। দেখো জুতো সেলাই করলাম, আমার জুতোটা কুকুরে কেটে দিয়েছিল, তাই জুতোটা সেলাই করলাম। তারপর অল্প কিছু বাজার করলাম এই পাশে বাজারে যে। তো আবার উঠে পড়েছি গাড়ির মধ্যে। দেখো এবার আমরা কোথায় যাবো, এবার যাবো বাউন্ডি কেনাকাটা করতে। তো এই দেখো চলে এসেছি এইখানে বাউন্ডিতে কেনাকাটা করতে। এখানে একটা দোকান রয়েছে, এখানে আশেপাশে সবার থেকে কম দামে জিনিস পাওয়া যায়। তো আমরা ওখানে কেনাকাটা করি বেশি, আমাদের যেরকম সামর্থ্য সেরকম মনে হয়, যে দোকানটা না থাকতো তাহলে আমরা কি করতাম সেটাই মনে হয়। তো এই দেখো কেনাকাটা হয়ে গেছে, তো বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম। তো এই জেঠুটা এখানে দাঁড়িয়ে আছে, ও একটু খবিস পাড়া, সেই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, আর আমার ক্যামেরা ধরার লোক নেই সেই জন্য। তো গাড়ি স্টার্ট করছি, চলো আমরা চেপে পড়ে এবার ছেলেটা এই যে চলে এসেছি। তো আবার মেয়েকে টিউশন থেকে নিলাম, নিয়ে আমার 4 জন একসাথে হয়ে আবার চলে এলাম বাড়ি চলে এসেছি। রোদ গরম এসে কি অবস্থা দেখো, চোখে মুখে এরকম ভাত বসিয়ে দিয়েছি। এরপর এখন 1:30 বাজে, তো ভাত বসিয়েছি। এই দেখো খেয়ে দিয়ে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এখানটায় খেয়েছি, এখানটায় নেতাটাও হয়ে গেছে। তো নেতা দিয়ে আমি এখানটায় দাঁড়িয়ে আছি। তো কী কী কিনেছি তোমাদেরকে দেখানো হয় না, এখন প্রায় বিকেল 4টে 4:30 হবে বাজে। তো কী কী কিনেছি তোমাদেরকে দেখাবো। তো ফোন ধরার কেউ ছিল না বলে দেখানো হয় না তোমাদেরকে কী কী কিনেছি দোকানে। তো ঘর ঢুকেছি আর শুধু ঘর থেকে বেরিয়েছি, এটুকু দেখিয়েছি। তো দেখাবো, চলো কী কী কিনেছি দেখানো যাক। তো এরকম নিয়ে চলে এসেছি, কী কিনেছি সব তোমাদেরকে দেখাবো বলে। এই যে একটা প্যান্ট, দেখো স্যান, এটা মেয়ের প্যান্ট, এটা জামা 35 টাকা, এটা আমাদের ওর জামা, এটা ছেলের গেঞ্জি, এটা ব্লাউজ একটা, এটা শাড়ি, হ্যাঁ এটা হলো পেটিকোট, এটা হলো মেয়ের জামা, উপরের স্টপটা এটা ওর প্যান্ট, হাফ প্যান্ট, এটা হলো গামছা, আর কিছু নাই, বাস একটু প্যান্ট। তো আমাদের এটাই পুজো শপিং। তো আমি এইসব বাজার মাত্র 1100 টাকায় করেছি। তো অবশ্যই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।